নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব ডালের বড়ি দিয়ে শসা পোস্ত। দেখে নিই শসা পোস্ত বানানোর জন্য উপকরণগুলো হলো শসা কুচি, পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, চিনি, ডালের বড়ি, সর্ষের তেল। এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। এবার শসা পোস্ত বানানোর জন্য একটা কড়াই গ্যাসে গরম করতে দিয়েছি, তাতে 2 চামচ সর্ষের তেল দেবো। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে কয়েকটা বড়ি এর মধ্যে দিয়ে দেবো। এবার ডালের বড়িগুলো বেশ ভালোভাবে গরম তেলেতে ভাজা ভাজা করে নেব। এবার বড়িগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে বড়িগুলো তুলে নেব। এবার বড়ি ভাজার ওই তেলেতেই 1/2 চামচ কালো জিরে ফোড়ন দেবো। আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচোনোটা ওই তেলেতে দিয়ে দেবো। পেঁয়াজ কুচোনোটা দেওয়া হয়ে গেলে কালো জিরের সাথে পেঁয়াজটা বেশ ভালোভাবে গরম তেলেতে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো। 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি। এবার নুন, হলুদ আর চিনিটা দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে 2 চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এবার চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজটা আবারও ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 4 চামচ পোস্ত বাটা। এবার পোস্ত বাটাটা দিয়ে পেঁয়াজটা বেশ ভালোভাবে পোস্তের জলটা যতক্ষণ পর্যন্ত না শুকোবে ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে যাব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে। এবার পোস্তের জলটা প্রায় সবটাই শুকিয়ে এসেছে। পেঁয়াজের সাথে খুব সুন্দর গা মাখা করে মাখা মাখা হয়ে গেছে। এবার আগে থেকে শসাটা কুচিয়ে রেখেছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার শসার সাথে 2 কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছি, সেটা ঝালটাকে অ্যাডজাস্ট করার জন্য। এবার এই রান্নাটা খুব একটা বেশি ঝাল হবে না বলে লঙ্কার পরিমাণটা খুব একটা বেশি দিইনি। এবার এই শসাটা দিয়ে পোস্তটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এই রান্নাটায় জল ব্যবহার করতেই হবে না, পোস্ত ধোয়া যে জলটা আছে সেটা ব্যবহার করলেই হয়ে যাবে। এবার শসার সাথে পোস্তটা বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার পোস্তর বাটিতে লেগে থাকা পোস্তটার মধ্যে সামান্য জল দিয়ে পোস্ত ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার পোস্ত ধোয়া জলটা দিয়ে বেশ ভালোভাবে শসাটা নাড়াচাড়া করে নেব। শসার গা থেকে যে জল বেরোবে তাতেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর এর মধ্যে আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছি সেই বড়িগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার বড়িটা দিয়ে বেশ ভালোভাবে আবারও শসাটা নাড়াচাড়া করে নেব। এবার এটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। এবার শসার জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং পোস্তটার সাথে শসাটা বেশ গা মাখা হয়ে এসেছে। এবার ঢাকা ছাড়া অবস্থায় 1 মিনিট আবার নাড়াচাড়া করে নেব জলটা শুকানোর জন্য। এবার তৈরি হয়ে গেছে আমাদের শসা পোস্ত। এবার গ্যাস অফ করে আর নামিয়ে নেব আজকের রেসিপি বড়ি দিয়ে শসা পোস্ত। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।